ছেলেটা ছিল ছোট কিন্তু তার বুদ্ধি ছিল অনেক অনেক কষ্ট ছিল কিন্তু সে কাউকে বলত না তার মনে মনে একটাই স্বপ্ন ছিল মা বাবার পাশে দাঁড়াতে ওকে সবার অপমান মেনে নিত অনেক সময় এমন হয়েছে নিজের সঙ্গে নিজে কথা বলতো আমি বড় চাকরি করব কিন্তু আমার জন্য নয় মা বাবার জন্য ছেলেটা স্কুলে যেত ছেঁড়া জামা পরে জামাটা পুরনো ছিল কিন্তু সবসময় পরিষ্কার কারণ তার মা বলত গরিব হতে পারি কিন্তু নোংরা না পায়ে কোনো জুতো ছিল না রোদে পুড়ে যেত তার পা তবুও প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যেত সে তার বাবা ছিল খুব অসুস্থ কাজ করতে পারত না ঠিকমতো বিছানায় শুয়ে শুয়ে ছেলের দিকে তাকিয়ে থাকত আর মায়ের চোখে লুকিয়ে থাকত হাজারটা চিন্তা মা লোকের বাড়িতে কাজ করত বাড়ি পরিষ্কার বাসন মাজা সারাদিন কষ্ট করে রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত তবুও হাসিমুখে বলত বাবা তুই শুধু পড় অনেক দিন ঘরে ঠিকমতো খাবারও থাকত না মা নিজের ভাগের খাবার ছেলেটার প্লেটে তুলে দিত ছেলেটা বুঝত সব তবুও কিছু বলত না কারণ সে জানত তার পড়াশোনাই এই সংসারের একমাত্র আশা স্কুলে গেলেই সবাই তাকে দেখে হাসত কেউ বলত এই দেখ গরিবের ছেলে কেউ বলত জুতো নেই আবার পড়তে এসেছে এই কথাগুলো তার বুকের ভেতর ছুরির মতো লাগত তবুও সে চুপ থাকত ক্লাসের এক কোণে বসে চোখের পানি লুকিয়ে বই খুলে পড়ত রাতে বাড়ি ফিরে অল্প আলোয় পড়াশোনা করত অনেক সময় খিদে নিয়েই ঘুমিয়ে পড়ত তবুও স্বপ্ন দেখত একদিন সব বদলে যাবে একদিন পরীক্ষার ফল বের হল স্কুলে হইচই পড়ে গেল সবাই অবাক ছেলেটাই প্রথম হয়েছে যে ছেলেটাকে সবাই হাসত আজ সেই ছেলেটার জন্য সবাই হাততালি দিচ্ছে শিক্ষক তাকে ডেকে বললেন তুই আমাদের গর্বঘু ছেলেটার চোখে জল চলে এল সে দৌড়ে বাড়ি গেল মায়ের হাতে ফলাফল তুলে দিল মা কাগজটা দেখে কাইতে শুরু করল বিছানায় শুয়ে থাকা বাবা কাপা হাতে ছেলের মাথায় হাত রাখল আর ধীরে বলল তুই একদিন অনেক বড় হবি গিয়ে সেদিন তাদের ছোট ঘরটা খুব বড় স্বপ্নে ভরে গিয়েছিল দারিদ্র্য থামাতে পারে না যে স্বপ্ন দেখতে জানে গি গল্পটা ভাল লাগলে একটি লাইক করবেন জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে এমন ভালো ভালো গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।